দৃষ্টিহীন বলে পড়তে দেওয়া হয়নি ইঞ্জিনিয়ারিং। জন্মের পরই চিকিৎসকরা জানিয়েছিলেন ছেলে কোনোদিনও চোখে দেখতে পাবে না। অভাবী কৃষক পরিবারে মাথায় আকাশ ভেঙে পড়েছিল। ঘরের চার দেওয়ালের মধ্যেই বন্দি থাকতো শ্রীকান্ত। তার সাথে গ্রামের কেউ কথা বলতো না। চোখে দেখতে না পাওয়াটাই কি দোষ ছিল? জেদ চেপে যায় শ্রীকান্তের। মনে মনে ঠিক করেছিল একদিন এতটা বড় হবে যে আর যারা তাকে অবহেলা করছে তারা নিজে আসবে কথা বলতে। সেই অবহেলিত ছেলেটি পাশে পেয়েছিল ইংরেজির দিদিমণিকে। সেখান থেকেই লড়াই শুরু, ঠিক যেমনটা হয়েছিল তারে জমিন পারে। মনে আছে? সেই দৃষ্টিহীন ছেলে আজ 500 কোটির মালিক। শ্রীকান্ত বল্লাকে চেনেন? তিনি প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের রিয়েল হিরো। শ্রীকান্তের বয়স যখন 4, ঠাকুমা অনেক লড়াই করে তাকে ভর্তি করেছিলেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়। সেখানেও কম কষ্ট সহ্য করতে হয়নি। ক্লাসের শেষ বেঞ্চে তাকে বসিয়ে রাখা হতো। বন্ধুরা কেউ খেলায় নিত না, ঠিক করে কথাও বলতো না। চোখে দেখতে না পাওয়ারই সুযোগ নিত সকলে। চুল টেনে পালিয়ে যেত, ধাক্কা দিয়ে ফেলে দিত। অবহেলিত ছোট্ট শ্রীকান্তকে নতুন স্কুলে বুকে টেনে নিয়েছিলেন ইংরেজি শিক্ষিকা স্বর্ণলতা টাক্কালিপতি। মায়া পড়ে গিয়েছিল ছোট্ট ছেলেটির ওপর। নিজে হাতে শ্রীকান্তকে তৈরি করতে শুরু করেছিলেন স্বর্ণলতা। স্কুল শেষ হয়ে যাওয়ার পরও শুধু শ্রীকান্তের জন্যই স্কুলে থেকে যেতেন রাত অব্দি। এই যেন তারে জমিন পারের ঈশান আক্তার স্যারের গল্প। সেই ম্যাডামের পরিশ্রমে সেরা হয়েছেন শ্রীকান্ত। স্কুলে সায়েন্স দেওয়া হচ্ছিল না, ভরসার হাত রেখেছিলেন সেই স্বর্ণলতা। 93% নম্বর পেয়ে রাজ্যকে অবাক করে দিয়েছিল। অবহেলিত সেই ছাত্রকে ডেকে নিয়েছিল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি স্লোয়ান স্কুল অফ ম্যানেজমেন্ট। দেওয়া হয়েছিল মোটা অঙ্কের স্কলারশিপ। শ্রীকান্তই ছিলেন MITর ইতিহাসে প্রথম বিদেশি দৃষ্টিহীন ছাত্র। তখন তৎকালীন ভারতের একাদশ রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম। এক অনুষ্ঠানে সকলকে তিনি জিজ্ঞেস করেছিলেন, বড় হয়ে কি হতে চাও তোমরা? কেউ বলেছিল বড় হয়ে সে ডাক্তার হবে, কেউ বিজ্ঞানী, কেউ গবেষক, কেউ বা অধ্যাপক। কিন্তু শ্রীকান্ত বলেছিল, আমি ভারতের প্রথম দৃষ্টিহীন রাষ্ট্রপতি হতে চাই। হতবাক হয়ে গিয়েছিলেন সবাই। শ্রীকান্তের কথা মুগ্ধ করেছিল কালামকেও। সেই প্রত্যন্ত গ্রামের ছেলে থেকে একটি কোম্পানির মালিক হয়ে যান। পিঠে হাত রেখেছিলেন স্বয়ং রতন টাটা। মিউনিসিপ্যালিটির ফেলে দেওয়া বর্জ্য দিয়ে তৈরি করতে শুরু করেছিলেন পরিবেশ বান্ধব কাগজ, যা কিনতে শুরু করেছিল ভারতের বিভিন্ন রাজ্যের প্যাকেজিং ইন্ডাস্ট্রি। শ্রীকান্ত পেয়েছেন অজস্র জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। তিনি প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের আসল হিরো। বোল্লান্ড ইন্ডাস্ট্রিজের মালিক, যাকে এতদিন অবহেলিত করেছিল গোটা সমাজ, সে আজ 500 কোটি টাকার মালিক। এত কিছুর পরেও শ্রীকান্ত কিন্তু ভোলেননি সেই ইংরেজির দিদিমণিকে, স্বর্ণলতা দেবীকে। সেই ইংরেজির দিদিমণি আজ তারই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। প্রথম বাংলা।